येन तस्मै श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति सपदान्तिकम् वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी निति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी प्रशस्त दिशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो 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 महावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त बिंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं भङ्गुं लङ्घयति गिरिं यत्किपातमं वन्दे श्रीगुरुं दिनतारणं श्रीचैतन्येश्वरं परमानन्दं माधवं हरि ओं तत्सत् नमो विष्णुपदाय कृष्णपृष्ठाभ्यदर्शमते जगतः नमः হরে কৃষ্ণ। সর্বপ্রথমে উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ এবং মাতৃমণ্ডলী সকলের চরণে আমার ভুলণ্ঠিত দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করছি। তো বিগত 2 দিন ধরে আমরা শ্রীল রূপ গোস্বামী পাদের কৃপা প্রাপ্ত হয়ে আসছি। শ্রীল সনাতন গোস্বামীর প্রাণস্বরূপ এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ থেকে আমরা অধ্যয়ন করে আসছি। তো বিগত দিনে আমরা যা আলোচনা করেছি গতকাল, আশা করছি আমরা একটু তার মধ্যে থেকে আপনাদের রিমেম্বার অর্থাৎ শ্রবণ করতে চাই যে আপনারা যদি শেয়ার করেন যে গতকাল আমরা যা আলোচনা করেছিলাম তার মধ্যে কিছু প্রশ্ন রয়েছে, যেমন আমরা রসতত্ত্ব নিয়ে আলোচনা করেছিলাম। তো কেউ যদি বলতে পারেন যে সমস্ত রসের আধার কে এবং কেন, তিনটি প্রশ্ন আমরা ভক্তদের কাছ থেকে জিজ্ঞেস করব। কেউ যদি উত্তর দিতে পারেন আপনারা হ্যান্ড রাইজিং করতে পারেন যে সমস্ত রসের আধার কে এবং কেন। প্রথমে কেউ বলতে পারলে আপনারা হ্যান্ড রাইজিং করতে পারেন। কেউ নাই? হয়েছে, একটা হ্যান্ড রেজিং আসছে মনে নাকি? তাহলে সমস্ত রসের আধারকে আমরা কেউ জানি না। যাই হোক, গতকাল আমরা আলোচনা করেছিলাম। আচ্ছা, আহ, ভক্তির পরিভাষার সূত্র, ভক্তির পরিভাষার সূত্র আমরা গতকাল আলোচনা করেছিলাম। কেউ যদি বলতে পারেন ভক্তি পরিভাষার সূত্রটা কি?
হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। কেউ একজন হ্যান্ড রেজ করেছে। সবই পুংসাং পরধর্ম যত ভক্তির অধঃসজে অহৈতুকী অপ্রতিহতা যজাত্মা সুপ্রসিদ্ধ। শোনা গেল কি প্রভু? না, গতকালের আলোচনাতে আমরা ওটা আলোচনা করিনি। ভক্তির পরিভাষার সূত্র শিল প্রভুপাদ যেটা প্রদান করেছেন এবং রূপ গোস্বামীপাদ যেটা প্রদান করেছেন সেটা হচ্ছে অনুকূল ভক্তি আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন। এটা হচ্ছে ভক্তির পরিভাষার সূত্র। আর সমস্ত রসের আধার একদম সহজ ব্যাপার। এখানে রস আস্বাদন কে করতে পারে? ভোগের একমাত্র যোগ্য ব্যক্তি। সমস্ত রস কে আস্বাদন করতে পারেন? সবাই জানি আমরা, সেটা হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণই একমাত্র সমস্ত রসের আধার। তিনি সমস্ত রস আস্বাদন করতে সক্ষম। আমাদের দিলেও আমরা খেতে পারবো না কেন? ওই যে রসগোল্লার উদাহরণ আমরা দিয়েছিলাম। রসগোল্লা আপনাকে দেয়া হবে একদিন, 1 কিলো 2 কিলো 3 কিলো খেতে পারেন, তারপর এক সময় বলবেন যে না আর খেতে পারছি না। কিন্তু কৃষ্ণ হচ্ছেন আহ, তার সেরকম নয়। তিনি সব সময় সমস্ত রস তিনি আস্বাদন করতে পারেন। এভাবে আহ আর ভক্তির পরিবেশের সূত্র হচ্ছে এটাই, আনুকূল্যনে কৃষ্ণ অনুশীলন। আর অনেকগুলো প্রশ্ন ছিল, যাই হোক। আবার ভক্তির পরিভাষা যে সূত্র, সূত্রের দুটি লক্ষণ আমরা বর্ণনা করেছিলাম। সেটা যদি ভক্তির পরিভাষার সূত্রের দুটি লক্ষণ ছিল, সেই দুটি লক্ষণ কেউ বলতে পারবেন? হরে কৃষ্ণ প্রভু, তো প্রভুকে হ্যান্ডেস করেনি, আমি অ্যান্সারটা বলতে পারি? হ্যাঁ, প্রভুকে হ্যান্ডেস করেনি তো আমি অ্যান্সারটা বলতে পারি? হ্যাঁ বলুন। স্বরূপ লক্ষণ আর তটস্থ লক্ষণ। দুটি লক্ষণ হচ্ছে স্বরূপ লক্ষণ। গুড, থ্যাংক ইউ। স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণ পরিভাষা সূত্রের দুটি লক্ষণ আমরা গতকাল আলোচনা করেছিলাম। যাই হোক, এটা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আহ, যে আমাদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে যে শিলরূপ গোস্বামী পাদের শিক্ষা অনুযায়ী আমাদের প্রচারকের মনোভাব কিরকম হওয়া উচিত। আমরা যারা প্রচার করছি, প্রচারকের মনোভাব কালকে অনেকবার, 2-3 বার করে আমি এটা আমরা আলোচনা করেছি। আমাদের কিরকম মনোভাব হবে প্রচারকের ক্ষেত্রে। আমরা সর্বস্বামী যেহেতু জানি না, আমরা ছেড়ে দেন, আহ সিক্রেট সিক্রেটে থেকে গেল। আমরা সর্বস্বামীর বন্ধনার মাধ্যমে আজকের পাঠ শুরু করব। প্রচারকের মনোভাব এরকম, যেরকম প্রার্থনা জানিয়েছিলেন, প্রার্থনাতে আমরা আলোচনা করেছিলাম যে আহ, আমি যেন কখনো নিজেকে বড় ভক্ত বলে মনে না করি, বড় প্রচারক বলে মনে না করি। হম ওই মানসিকতা যেন আমাদের মধ্যে থাকে, সেটাই হচ্ছে, সেরকম মানসিকতা আমাদের থাকতে হবে প্রচারের। সেরকম শিক্ষায় আমাদেরকে শিক্ষিত হতে হবে। শ্রী শ্রী সর্বস্বামী বন্দনা। শ্রী গৌরাঙ্গ গুণানুবর্ণম विधो श्रद्धा समृद्धान्वित पापोत्ताप निष्कृन्तनो तनूर्वृतं गोविन्द घनामृतैः आनन्दं बुद्धिवर्धनैक निपुण कैवल्यनिस्तारको वन्दे रूप सनातन रघुजुग শ্রীজীব গোপালক। শ্রী গৌরাঙ্গ গুণবর্ণনে যাদের একান্ত আগ্রহ, যারা শ্রীকৃষ্ণ গুণা গানামৃত সেচনে জীবের পাপ তাপ শান্তি শান্তি করেন, যারা আনন্দ জলধি বর্ণনে
সুনিপু এবং যারা মোক্ষ প্রাপ্তি থেকে রক্ষা করেন, আমি বারবার সেই শ্রী সনাতন, শ্রী রূপ, শ্রী রঘুনাথ ভট্ট, শ্রী রঘুনাথ দাস, শ্রী জীব এবং শ্রী গোপাল ভট্ট গোস্বামীকে আমি বন্দনা করি। তো ভক্ত রসামৃত সিন্ধু গ্রন্থে আমরা আহ, আজকে প্রবেশ করতে চলেছি। আজকে হচ্ছে প্রথম অধ্যায়, গ্রন্থের শুরুয়াত। প্রথম অধ্যায় হচ্ছে শুদ্ধ ভক্তির লক্ষণ। গ্রন্থে আপনারা দেখতে পাবেন শুদ্ধ ভক্তির লক্ষণ বর্ণনা করেছেন এখানে পূর্ব বিভাগে প্রথম অধ্যায় শুরুতেই শিল প্রভুপাদ একটা শ্রীমদ ভাগবতমের শ্লোকের মাধ্যমে তিনি শুরু করেছেন কপিল দেবের। ভগবান কপিল দেব তার মাতা দেবহূতিকে পারমার্থিক তত্ত্ব সম্বন্ধে নির্দেশ দেওয়ার সময় শুদ্ধ ভগবত ভক্তির লক্ষণ বর্ণনা করেছিলেন। সেই শুদ্ধ ভগবত ভক্তির লক্ষণ ভক্তি রসামৃত কিন্তু গ্রন্থের শুরুতে আমরা দেখতে পাই। তো তৃতীয় স্কন্ধে 29 অর্থাৎ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের তৃতীয় পাতা খুললে সেখানে দেখতে পাবেন যে তৃতীয় স্কন্ধের 29 অধ্যায়ের 12 এবং 13 নম্বর শ্লোকে এই শুদ্ধ ভক্তির লক্ষণ মাতা দেবহূতিকে ভগবান কপিল দেব বর্ণনা করেছিলেন। ভগবত ভক্তির লক্ষণ বর্ণনা করতে গিয়ে তিনি বলেছিলেন যে পরমেশ্বর ভগবানের যে দিব্য নাম মদ্গুণাশ্রিত মাত্রেণ মই সর্বগুহাশয়ে, যখন কেউ পরমেশ্বর ভগবানের দিব্য নাম তার গুণাবলী শ্রবণ করেন মদ্গুণ শ্রুতি মাত্রেণ, মানে শ্রবণ করার সাথে সাথে, শোনার সাথে সাথে কি হয়, মই সর্বগুহাশয়ে, সকলের হৃদয়ে নিবাসকারী ভগবান গুহা, মানে হৃদয়ের গুহার মধ্যে যে ভগবান বাস করেন, সেই ভগবান মনোগতির বিচ্ছিন্না যথা গঙ্গাস্ত শোকসবুধু, যে সকলের হৃদয়ে নিবাসকারী ভগবানের প্রতি আত্মার যে অহৈতুকী এবং অবিচ্ছন্ন আকর্ষণের উদয় হয়, সেটা হচ্ছে নির্গুণ ভক্তির লক্ষণ। ভগবানের প্রতি আত্মার যে আকর্ষণের উদয় হয়, সেটাই হচ্ছে নির্গুণ ভক্তির লক্ষণ। উদাহরণস্বরূপ বলা হচ্ছে কি, লক্ষণম ভক্তি যোগস্য নির্গুণস্য উদারিতম, হৃদয়ের মধ্যে যেটা। আর উদাহরণ দিয়েছে কি, মনোগতির বিচ্ছিন্না যথা গঙ্গাম্বুদক্ষবোধ, অর্থাৎ যেমন গঙ্গার জল যেমন স্বাভাবিকভাবে সমুদ্রের প্রতি প্রবাহিত হয়, সমুদ্রের দিকে ধাবিত হয়, ঠিক সেই প্রকার ভগবত ভক্তের স্বাভাবিক ভক্তি তেমনি ভাবে ভগবানের প্রতি গঙ্গার মতো ধাবিত হয়। এখানে দিয়েছেন যে দেবহূতি পারমাত্মিক তত্ত্ব সম্বন্ধে নির্দেশ দেওয়ার সময় শুদ্ধ ভক্তির লক্ষণ বর্ণনা করেছিলেন। বর্ণনা করতে গিয়ে সেখানে এই যে গঙ্গার মতো আমাদের ভক্তি যে প্রবাহিত হয়, হ্যাঁ, সেখানে এই সমস্ত যখন ভক্ত সেই তার মধ্যে সেই ভাগ ভক্তির উদয় হয়, তখন তিনি এই জগতের আর কোনো কিছু, যেমন মুক্তি পর্যন্ত তার আর বাঞ্ছনীয় থাকে না। শালক্য ষষ্ঠী সামীপ্য সারূপ্য একত্ব, হ্যাঁ, শালক্য ষষ্ঠী সামীপ্য সারূপ্য একত্ব, এই সমস্ত মুক্তির একটিরও তিনি গ্রহণ করেন না। এমনকি ভগবান সেগুলি তাদের দান করলেও তারা সেটা গ্রহণ করেন না। হ্যাঁ, 5 প্রকার মুক্তি, 4টি মুক্তি বৈকুণ্ঠ প্রাপ্ত হয়, আর একটি ভগবানের সাথে এক হয়ে যাওয়া, 5টার মধ্যে। তো এটা কোনোটাই ভক্ত গ্রহণ করেন না। তো এখানে শুদ্ধ ভক্তির যে লক্ষণ বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, সেখানে প্রভুপাদ
তার যারা ভগবত ভক্তি শুরু করেন তাদের মধ্যে কিছু গুণাবলী আসতে থাকে। তো শিল রূপ গোস্বামীপাদ সেই লক্ষণগুলিকে বিস্তারিত বর্ণনা করেছেন, যেটা শিল প্রভুপাদের লেকচারে আমরা দেখতে পাই বৃন্দাবনে। শিল প্রভুপাদ 1972-তে তিনি সরি নিউ বৃন্দাবন, এটা হচ্ছে আহ, কোথায়, যাই হোক, মেবি লস এঞ্জেলেস, ওখানে নিউ বৃন্দাবন রয়েছে, সেখানে প্রভুপাদ আমেরিকাতে এই প্রবচনে বলেছেন যে দিস চ্যাপ্টার ইজ ক্যারেক্টারিস্টিক্স অফ পিওর ডিভোশনাল সার্ভিস, যে এই অধ্যায়টা শুদ্ধ ভক্তির যে লক্ষণগুলো বিস্তারিত বর্ণনা করেছেন। তো সেই শুদ্ধ ভক্তিতে বর্ণনা করতে গিয়ে শুদ্ধ ভক্তি অর্থাৎ পিওর ডিভোশনাল সার্ভিস শুড বি উইদাউট এনি ডিজায়ার, তিনি বলছেন কোনো প্রকার ডিজায়ার থাকতে পারবে না, অন্যাবিলাসিতা শূন্য। শুদ্ধ ভক্তি এরকম হবে অন্যাবিলাসিতা শূন্য। এবং the others are trying to make কৃষ্ণ শূন্যম। কিছু কিছু ব্যক্তি আছে যারা কৃষ্ণ শূন্য করতে চাইছে ভক্তিকে, যারা হচ্ছে শূন্যবাদী। তো our attempt should be to make our desire শূন্যম। আমাদের কিরকম চিন্তা ভাবনা হওয়া উচিত? আমাদের চিন্তা ভাবনা হচ্ছে আমরা যেন আমাদের ডিজায়ার গুলোকে, আমাদের যে মধ্যে যে বাসনাগুলো, সেই বাসনাগুলোকে আমরা শূন্য করতে পারি, বাসনা শূন্য হতে পারি। We should simply be engaged in the service of the Lord. That is pure devotional. সেটাই হচ্ছে পিওর ডিভোশন। শুদ্ধ ভক্তি হচ্ছে সেটাই, এটা কি সিম্পলি এঙ্গেজ ইন দ্য সার্ভিস অফ দ্য লর্ড, শুধুমাত্র ভগবানের সেবায় যুক্ত হওয়ার মাধ্যমে। এগুলো উত্তমা ভক্তির লক্ষণ ছিল প্রভুপাদ এই গ্রন্থে এত সুন্দরভাবে বর্ণনা করেছেন, যেখানে 6টি লক্ষণ তিনি উল্লেখ করেছেন। তো গ্রন্থের শুরুতে এখানে মুক্তির কথা বলেছেন শিল প্রভুপাদ, যে দ্বিতীয় প্যারাতে 5 রকমের মুক্তি, যেটা আমরা আলোচনা করলাম। তারপর কপিল দেবের উক্তিতে মাতা দেবহূতি যখন জিজ্ঞেস করেন, হে মাতা, কপিল দেব তাকে মাকে জিজ্ঞেস করেন, হে মাতা, যারা আমার শুদ্ধ ভক্ত এবং যাদের পার্থিব কোনো লাভের বাসনা অথবা মনোধর্ম প্রসূত জ্ঞানের প্রতি কোনো আসক্তি নেই, তাদের চিত্ত সবসময় আমার সেবায় এবং এত গভীরভাবে মগ্ন থাকে, এত গভীরভাবে মগ্ন থাকে যে তারা আমার কাছ থেকে আমার প্রতি অহৈতুকী ভক্তি ছাড়া কিছুই প্রত্যাশা করে না। অন্যাবিলাসিতা শুনলাম, যেটা আমরা প্রভুপাদ উল্লেখ করেছেন। এমনকি তারা মুক্তি পর্যন্ত চান না, এটি হচ্ছে শুদ্ধ ভক্তির লক্ষণ। আর সেই ভক্তের যে উত্তম ভক্তের লক্ষণকে এখানে তৃতীয় পারায় শ্রীমদ ভাগবতে কপিল দেবের এই উক্তিতে শুদ্ধ ব্যক্তির যথার্থ মনোভাব বর্ণিত হয়েছে এবং ভক্তির সামান্য লক্ষণ বর্ণিত হয়েছে। আর সেই সামান্য লক্ষণে শিল রূপ গোস্বামীপাদ সেই শাস্ত্র প্রমাণের মাধ্যমে এই ভক্তির বিভিন্ন লক্ষণগুলো বর্ণনা করেছেন। সেটাকে 6টি ভাবে বিভক্ত করে। ক্লেশাগ্নি সুবদা, মোক্ষলোকতা হৃদয় দুর্লভা, শান্তানন্দ বিশেষ আত্মা, শ্রীকৃষ্ণ আকর্ষণী চষা। যে 6টি ভাগে তিনি এগুলোকে ব্যক্ত করেছেন। ক্লেশাগ্নি, সুবোধা, যাই হোক, প্রথম হচ্ছে ক্লেশ আগ্নি। ক্লেশ মানে হচ্ছে ভৌতিক সুখ। ভৌতিক সুখের ক্ষেত্রে কি হয়, আচ্ছা আগে আমরা সবগুলো একটু করিনি। ভৌতিক সুখ, তারপরে গ্নি, ক্লেশাগ্নির মধ্যে যে গ্নি হচ্ছে ধ্বংস। আর শুদ্ধ ভক্তির সমস্ত প্রকার ভৌতিক দুঃখকে ধ্বংস করতে পারে ক্লেশাগ্নি। ক্লেশ মানে একটা একটা করে আমরা আলোচনা করি, সবগুলো না করি। ক্লেশাগ্নি, তো এই 6 প্রকারের মধ্যে যারা উত্তম ভক্তি পালন করে তাদের মধ্যে 6টি গুণ প্রকাশিত হয়। এর মধ্যে এই যে ক্লেশাগ্নি সুবোধা, আচ্ছা এটা তো আচ্ছা ভালো হচ্ছে। এই যে ক্লেশাগ্নি সুবোধা মুক্ষলঘুতা কৃত সুদুর্লভা। এর মধ্যে ক্লেশাগ্নি সুবোধা হচ্ছে, এই দুটি হচ্ছে সাধন ভক্তির সময় প্রকাশ পায়। আর আর 4টি ক্লেশাগ্নি সুবোধা মুক্ষলঘুতা সুদুর্লভা, এই 4টি একসাথে যখন ভাব ভক্তি বা প্রেম ভক্তি, তখন এই 6টি গুণই তখন প্রকাশিত হয়। কিন্তু সাধন ভক্তির ক্ষেত্রে দুটো, শুধুমাত্র
ক্লেশাগ্নি এবং শুভদা, এই দুটি প্রকাশ পায়। তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তো এই যে ক্লেশাগ্নি, ক্লেশ, ক্লেশাগ্নিতে, ক্লেশাগ্নি মানে হচ্ছে ক্লেশ নাশিনী। ক্লেশের অর্থ হচ্ছে ভৌতিক দুঃখ, যেটা আমরা এবং পাপের ফল, অর্থাৎ পাপের ফল ভোগ। ভৌতিক দুঃখ মানে পাপের ফল ভোগ করা। হ্যাঁ, আর ঘৃ মানে ধ্বংস, অর্থাৎ শুদ্ধ ভক্তির সমস্ত প্রকার যে ভৌতিক দুঃখ বা পাপের ফল রয়েছে, সে পাপের ফল ভোগকে, ভোগ করা থেকে ধ্বংস করে দেয়। ভগবত ভক্তি, শুদ্ধ ভক্তি। শিলরূপ গোস্বামীপাদ বলেছেন যে এই জন্মের পাপ ও পূর্ব কৃত জন্মের পাপ দুটোই এই ক্লেশের মাধ্যমে আমরা ভোগ করি, যেটা শুদ্ধ ভক্তির মাধ্যমে আমরা ধ্বংস করতে পারি ক্লেশাগ্নিতে। হ্যাঁ, এই তো রূপ গোস্বামী বলেছেন এই জন্মের পাপ এবং পূর্ব জন্মের দুই ক্লেশেরই কারণ। এই দুটোই হচ্ছে আমাদের ক্লেশ, মানে এই সংসারে আমাদের দুঃখ কষ্টের কারণ হচ্ছে এই দুটো। হ্যাঁ, এই জন্মের পাপ আর পূর্ব জন্মের পাপ। হ্যাঁ, যখন আমাদের ভক্তরা বলে, হ্যাঁ রে প্রভু, কেন এত সংসারে এত কেন ঝামেলা লেগে আছে, একটার পর একটা ঝামেলা লেগেই আছে, কেন এরকম হচ্ছে, কেন এত কষ্ট ভোগ করছি? কারণ এই জন্মের পাপ এবং পূর্বকৃত জন্মের পাপ দুটোই আমাদের কিভাবে দুঃখ ভোগ করায়। সেজন্য ক্লেশের, এই দুটি ক্লেশের কারণেই আমাদের এই অবস্থা হয়। তো ক্লেশের আবার তিনটি কারণ রয়েছে, যে এখানে তিনটি কারণ উল্লেখ করা হয়েছে। প্রথমে হচ্ছে পাপ, অর্থাৎ পাপ কর্মের ফলে ক্লেশ উৎপন্ন হয়। আর পাপ বীজ এবং অবিদ্যা, এই তিনটি। পাপ কর্মের ফল ভৌতিক ভোগ বাসনা অর্থাৎ পাপ বীজ, আর হচ্ছে অজ্ঞানতা অর্থাৎ অবিদ্যা। তো ক্লেশের মূল কারণ হচ্ছে অ্যাকচুয়ালি এই তিনটার মধ্যে এই অবিদ্যা, অজ্ঞানতা। অবিদ্যাটা কি? অবিদ্যা হচ্ছে আমাদের স্বরূপ সম্বন্ধে আমাদের অবিদ্যা। আমরা স্বরূপ সম্বন্ধে ভুলে গেছি যে আমি কে। অজ্ঞান থেকে অহংকার, এবং এই অহংকারের ফলে আমরা আমাদের প্রকৃত পরিচয়টা ভুলে যাই, আর এটা হচ্ছে আমাদের অবিদ্যা। এই জন্য মূল কারণ হচ্ছে কিন্তু এটাই, তিনটির মধ্যে। যাই হোক, তো এই যে ক্লেশের কারণ, এগুলো এটা হচ্ছে পরম্পরা অ্যাকচুয়ালি। পাপ পাপ অনেক যেমন এই ক্লেশের কারণ কিন্তু পতঞ্জলিতে যেমন ব্যাখ্যা করা হয়েছে, পতঞ্জলির মতে ক্লেশ হচ্ছে 5 প্রকার। একটা হচ্ছে অবিদ্যা, একটা হচ্ছে অস্মিতা, একটা হচ্ছে অভিনিবেশ, আর একটা হচ্ছে রাগ, আর একটা হচ্ছে দেশ। এগুলো পতঞ্জলির মতে। কিন্তু এখানে শিল প্রভুপাদ আমাদের ক্লেশের কারণ এই 4টাই দিয়েছেন, যে সরি 3টাই দিয়েছেন, পাপ, পাপ বীজ এবং অবিদ্যা। 3 ভাগে ভাগ করেছেন এখানে। পূর্বকৃত পাপের পাপকর্ম, যাই হোক আমরা পরে আলোচনা করবো আরো বিস্তারিত ভাবে যদি সময় হয়। তো পাপকর্মের ফল, হ্যাঁ, পাপকর্মের ফল 2 প্রকারের হয়। একটা হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রারব্ধ এবং অপ্রারব্ধ, যেটা 4 পৃষ্ঠায় নিচে বর্ণনা আছে, 4th পৃষ্ঠার। যে 2 প্রকার পাপ কর্মের ফলের কথা এখানে প্রভুপাদ উল্লেখ করেছেন। একটা হচ্ছে প্রারব্ধ আর একটা হচ্ছে অপ্রারব্ধ। যে পাপ কর্মের ফল আমরা বর্তমানে ভোগ করছি সেটা হচ্ছে প্রারব্ধ। এই প্রারব্ধের মধ্যে যে পাপ কর্ম থেকে যেটা আমরা বর্তমানে ভোগ করছি সেটা হচ্ছে প্রারব্ধ। আর যা কখনো ভোগ হয়নি এবং সেই সঞ্চিত পাপকর্মকে বলা হচ্ছে অপ্রারব্ধ। যেটা কোনো ভোগ করি নাই পাপ, সেটা হচ্ছে অপ্রারব্ধ অর্থাৎ অপ্রকাশিত পাপ ফল। যেমন কোন দুর্বৃত্ত অনেক অপরাধ করা সত্ত্বেও এখনো ধরা পড়েনি, বারবার চুরি করছে কিন্তু চুরিতে এখনো ধরা পড়েনি। কিন্তু যখন সে ধরা পড়বে তখন তাকে কারাগারে দণ্ড দেওয়া হবে। এভাবে আমাদের অপ্রারব্ধ পাপের ফল আমরা ভবিষ্যতে
প্রাপ্ত হবো। এখন পাপ করে যাচ্ছি, কেউ দেখতে পাচ্ছে না, আরে কেউ তো দেখে নিয়ে নিলাম অথবা করে নিলাম, কিন্তু আহ সেটা এইভাবে আমাদেরকে আহ, পরবর্তীতে আহ, অপ্রারব্ধ পাপের ফল আমরা ভবিষ্যতে সেটা প্রাপ্ত হব। আর আমাদের প্রারব্ধ পাপকর্মের ফল এখন আমরা যেটা ভোগ করছি সেটা হচ্ছে প্রারব্ধ। হুম। তো দুটো, প্রকাশিত পাপফল আর একটা হচ্ছে প্রকাশিত আহ, ফল, একটা সরি অপ্রকাশিত পাপফল, আর একটা হচ্ছে প্রকাশিত ফল যেটা ফলনমুখ একদম আমাদের সামনে রয়েছে। তেবে পাপ কর্ম এবং তার পরিণাম রূপী ক্লেশ ক্রমান্বয়ে চলতে থাকে, এবং এই ক্লেশ আমাদেরকে সবসময় পাপ করার বাসনা আর পাপ বাসনা অর্থাৎ কূট এবং বীজ রূপে আমাদের মধ্যে থাকে। হুম। পদ্মপুরাণের অনুসারে এই পাপ কর্মের আবার আমরা তো এখানে দুটো প্রভুপাদ দুটো দিলেন, যে পাপ কর্মের একটা হচ্ছে প্রারব্ধ আর একটা হচ্ছে অপ্রারব্ধ, কিন্তু পদ্মপুরাণে এটাকে চার প্রকারে বিভক্ত করেছেন, চারটি। হ্যাঁ। অপারব্ধ ফলম পাপম কূটম বীজম ফলম মুকম ক্রমেণেব প্রলীয়তে বিষ্ণু ভক্তিরয়াত্মনাম। পদ্মপুরাণের শ্লোক অনুযায়ী এটা কূটম বীজম। প্রভুপাদ কিন্তু কূট বীজের কথা এখানে দিননি, এখানে তিনি দুটো বলেছেন, প্রারব্ধ অপারব্ধ। হ্যাঁ, কিন্তু পদ্মপুরাণ অনুসারে কূট বীজ পরবর্তীতে হয়তো আলোচনা হয়েছে কিনা জানি না। হ্যাঁ, পরবর্তীতে দিয়েছেন ওই পদ্মপুরাণের কথা বলা হয়, পদ্মপুরাণ অনুসারে 7 নম্বর পৃষ্ঠায় রয়েছে যে আহ সেখানে চার প্রকারের কথা বলা হয়েছে, কূট আর বীজের কথা সহ। কূট হচ্ছে পাপ করার বাসনা, আর বীজ পাপ বাসনা। তো তো এই ভগবানের ভক্তির ফলে, বিষ্ণু ভক্তির ফলে কি হয়, ক্রমেই নেব প্রলীয়তে বিষ্ণু ভক্তির আত্মনম। তো যখন কেউ বিষ্ণু ভক্তি করে, ভগবানের ভক্তিতে যুক্ত হন, ক্রমেই নেব প্রলীয়তে, ক্রমে ক্রমে অর্থাৎ আস্তে আস্তে কি হয়, এই চার প্রকার পাপ কর্মের ফল নষ্ট হয়ে যায় ভক্তির মাধ্যমে। হুম। এটা হচ্ছে পদ্মপুরাণে উল্লেখিত। তো সেটাই প্রভুপাদ এখানে 7 নম্বর পাতায় উল্লেখ করেছেন। তো যাই হোক, আমরা এই যে অপ্রারব্ধ, তারপর কূট বীজ এবং প্রারব্ধ বা ফলনমুখ, এগুলোর আর একটু আলোচনা করতে পারি। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ক্লেশের কারণ। অপ্রারব্ধ, অপ্রারব্ধ হচ্ছে পাপফল প্রকাশিত হয়নি, যার কুটাদি রূপ কার্য ব্যবস্থা শুরু করেনি এখনো। যে পাপ বা অশুভ কর্ম আহ সম্প্রসারণ মানে সংস্কার রূপে, সংস্কার রূপে জীবের সূক্ষ্ম দেহে অবস্থিত, এবং যার ফলদয় কাল এখন উপস্থিত হয়নি। অনাদি এবং অনন্ত, এটা কখন হবে কোনো ঠিক নাই। আর কূট মানে, এই যে কূট, আমরা তো প্রারব্ধ প্রারব্ধ অনেক আলোচনা করলাম, কূট মানে হচ্ছে পাপ করার বাসনা বা ইচ্ছা। হ্যাঁ, যে জীবের পূর্ব অবস্থা অর্থাৎ জীবের অপক্ষ অবস্থা বলতে পারেন এটাকে। যে কূটরূপ পাপ প্রারব্ধ পাপে পরিণত হবার উপযোগী অবস্থা প্রাপ্ত হয় না। আর বীজ রূপে পরিণত কারণ কিন্তু অপক্ষ অর্থাৎ অঙ্কুরোদ্গমের অযোগ্য। এরকম হচ্ছে কূট। আর যেটা বীজ রয়েছে পাপ বাসনা বীজ, সেটা হচ্ছে পাপ করার প্রবৃত্তি অর্থাৎ পরিণত, সেটা। ওটা অপরিণত ছিল, এটা পরিণত, কিন্তু যেটা সুপক্ষ বৃক্ষরূপে পরিণত হওয়ার যোগ্য। এরকম পাপ বাসনা যে কোনো সময় প্রকট হতে পারে। বীজ যে কোনো সময় প্রকট হতে, যেমন আমাদের হয় কাটা কম্বলে, ওটাকে কি বলে, খটমল খটমল হয়ে যায়। খটমল আমরা মেরে দিই যখন খটমল হয়, কিন্তু সে যে ডিম রেখে যায়, সে ডিম থেকে আবার তা আমাদের ছড়িয়ে আবার হয়ে যায়। তো ঠিক একইভাবে এই বীজ রূপে সেই পাপ বাসনা আমাদের মধ্যে যখন আবার প্রকটিত হয়, তখন সেটা বিশাল বৃক্ষরূপে পরিণত হওয়ার জন্য সুপক্ষ হয়ে যায়। তো সেটা হচ্ছে বীজ। হ্যাঁ, যেমন প্রভুপাদ এখানে উদাহরণ দিয়েছেন, মানে যে কারো ক্যান্সার রোগ হবে বা বড় রোগ হবে, উদাহরণ দিয়েছেন।
তো 60 বছর বয়স কারো ক্যান্সার হবে। তো সেটা জন্ম থেকে নিয়ে এসেছে, কিন্তু আমরা 20, 30, 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো লক্ষণ নাই, কিছুই নেই। কিন্তু সে 60 বছর বয়স, 60 বছর যাবৎ, কিন্তু 60 বছর বয়স যাবৎ সেটা বীজ রূপে তার ভিতরে রয়েছে, ছিল। 60 বছর পরে পরে সেটা প্রকাশিত হবে। তো এইভাবে বীজ রূপে অনেক আমাদের প্রারব্ধ কর্ম কি হচ্ছে, আমাদের মধ্যে থেকে যাচ্ছে। সেই জন্য তো যেমন প্রভুপাদ উল্লেখ করেছেন, জঙ্গলে আগুন লাগে, সব পুড়ে যায়, কিন্তু বৃষ্টি হলে আবার যখন কি হয়, বৃষ্টির ফলে আবার সেটা আবার ঘন জঙ্গলে পরিণত হয়ে যায়। তারপর এখানে শিল প্রভুপাদ আরো উদাহরণ দিয়েছেন শ্রীমদ ভাগবতম থেকে, অজামিলের উপাখ্যান থেকে। অজামিল প্রথম জীবনে একজন কর্তব্যনিষ্ঠ ব্রাহ্মণ ছিলেন, কিন্তু যৌবনে বেশ্যার সঙ্গ করার ফলে তিনি সম্পূর্ণরূপে ভ্রষ্ট হয়ে পড়েন। কিন্তু তার পাপময় জীবনের অন্তিম সময়ে নারায়ণের নাম উচ্চারণ করার ফলে তিনি তার সমস্ত পাপ থেকে আবার উদ্ধার পান। এইভাবে যেটা আবার সে ভগবানের নামের ফলে সে উদ্ধার প্রাপ্ত হয়েছিল। তো শুকদেব গোস্বামীর মতে যে এই তপস্যা, দান, ব্রত ইত্যাদির প্রভাবে এই পাপের নাশ হয়, কিন্তু হৃদয়ে যে পাপ বীজ, এই বীজ রয়েছে, সে বীজ থেকে যায়, সেটা নষ্ট হয় না, যেটা আমরা অজামিলের যৌবনে হয়েছিল। এই পাপ বীজের নাশ একমাত্র কৃষ্ণ ভগবানের ভাবিত হওয়ার ফলেই হতে পারে। এবং তার শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে আমাদের প্রভুপাদ বলেছেন যে মহামন্ত্র এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার প্রতি বা কীর্তন করার প্রভাবে আমরা অতি সহজেই সেটাকে লাভ করতে পারি। প্রভুপাদ তার লেকচারে এখানে প্রথম অধ্যায়ের উল্লেখ করেছেন, যিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যথার্থ ভক্তি অনুশীলনের তৎপর হয়েছেন, তিনি সর্বতভাবে কলুষ মুক্ত না হয়ে পারেন না। কৃষ্ণ ভাবনা বা ভগবত ভক্তির পরায়ণ পুরুষ অবশ্যই সব রকমের পাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়েছেন। বস্তুত ভক্তি যুগের সমস্ত পাপ ভস্মীভূত করার শক্তি রয়েছে, উল্লেখ করেছেন। এবং এই পাপ বীজের নাশ একমাত্র কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়ার ফলেই হতে পারে, এবং তা শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার প্রভাবে অতি সহজে লাভ করা যায়। পক্ষান্তরে বলা যায় যে ভগবত ভক্তির পথ অবলম্বন না করলে সমস্ত পাপ থেকে পূর্ণরূপে মুক্ত হওয়া যায় না। তো এইভাবে আমরা ক্লেশের প্রতিকারের উপায়টা এখানে খুঁজে পেলাম। ক্লেশের প্রতিকার কি করে হবে, যে এই ভগবানের দেবনাম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে। প্রভুপাদ তার লেকচারে বলেছেন, বাট if we take to Krishna consciousness as Krishna assures, অহম তম সর্ব পাপিভ্যো, কৃষ্ণ তো তার ভগবত গীতাতে আমাদের নিশ্চিত করে গেছেন যে আমি তোমার সব পাপ থেকে মুক্ত করবো, অহম তম সর্ব পাপিভ্য মোক্ষয়াস্য, আমি তোমাকে মোক্ষ প্রদান করবো, I shall release you from all kinds of sinful activities. That is real auspiciousness. This means that when Krishna take chance, he gradually educate the devotee in bhakti yoga. ভক্তি যুগে তাকে শিক্ষিত করে তুলবে যখনই চান্স, সুযোগ হবে। তো he gradually educate the devotees in bhakti yoga, devotional service, so that he may go back home, back to Godhead, Krishna. তো সেভাবে প্রভুপাদ খুব সুন্দরভাবে তার লেকচারের মাধ্যমে তিনি উল্লেখ করেছিলেন। তো এইভাবে আমরা ক্লেশের প্রতিকার করতে চাই। আরো অনেক বর্ণনা আছে ক্লেশের প্রতিকারের এখানে, যেগুলো বীজের কথা আমরা আলোচনা, বীজ। তো এই জন্য এই যে পাপ বীজ, বীজ রূপে যে পাপ আমাদের রয়েছে, সেই বীজ মানে বাসনাময়, অর্থাৎ প্রারব্ধ পাপে পরিণত হওয়ার উপযোগী অবস্থা। আর যেটা প্রারব্ধ অর্থাৎ ফলনমুখ, ফলনমুখের কথা তো আলোচনা হয়নি। তো এই ফলনমুখ সেটা হচ্ছে অশুভ কর্ম ফলনমুখ হয়েছে, যে অশুভ কর্ম, যে অশুভ কর্ম ফলনমুখ হয়েছে এবং যার ফল ভোগ করার জন্য জীব বর্তমান দেহ ধারণ করেছে,
আবার ফলনমুখ শুভকর্ম এই দেহেই তাকে ভোগ করতে হবে। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, চোর চোর চুরি করার সময় ধরা পড়ে পালিয়ে যায়, হ্যাঁ, বা যে ধরা পড়ে তাকে শাস্তি দেওয়া হয়, জেল থেকে বেরিয়ে এসে আবার সে ফল, আবার সে কি হয়, আবার চুরিতে ইয়া হয়। এইভাবে পাপ কর্মের যে প্রকাশিত ফল সেটা 4 প্রকার হয়। এক হচ্ছে আহ হয়তোবা সে পাপ কর্মের ফলে কি হবে, তার ভীষণ রোগ হতে পারে, অথবা আইন সংক্রান্ত অভিযোগের দ্বারা সে জর্জরিত হতে পারে, বা বিদ্যা এবং গ্রুপের অভাব থাকতে পারে, নিচু কুলে জন্ম হতে পারে। নানাবিধের ইয়া রয়েছে, যেটা 5 পঞ্চম পৃষ্ঠাতে এখানে দ্বিতীয় প্যারায় উল্লেখ রয়েছে। এরকম নানান কারণ দেখা দিতে পারে। তো এটা হচ্ছে ক্লেশের প্রতিকারের জন্য আমরা প্রতিকার একটা বলছিলাম। ক্লেশের প্রতিকার যে অপারব্ধ, সে অপারব্ধ পাপহরত্তম। হ্যাঁ, অপারব্ধ কিরকম হবে, যেটা ভাগবতের উল্লেখ আছে, ভাগবতের শ্লোকে, ভাগবতের 11 স্কন্ধে 14 অধ্যায়ের 19 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে, যথাগ্নি সুস্মিতাধ্যার্চি করোত্তধ্বং শিবস্মাৎ। অর্থাৎ উদ্ধবকে বলছিলেন যে, হে প্রিয় উদ্ধব, ঠিক যেমন জ্বলন্ত অগ্নি জ্বালানি ভস্মে রূপান্তরিত করে, তেমনি ভক্তি আমার ভক্তের কৃত পাপ সমূহকে সম্পূর্ণরূপে ভস্মে পরিণত করে দেয়। তথা ময়ী শশা ভক্তির রুদ্ধ নিবেশন শিশকৃতস্নাস। ভক্তি ভক্তি হচ্ছে জ্বলন্ত অগ্নি। সেজন্য অপারব্ধ পাপহরত্তম, অপারব্ধ পাপ আমাদের এই ভক্তিরূপী জ্বালানির মাধ্যমে, অগ্নি জ্বালানি আমাদের ভস্মে, সেটা ভস্মীভূত হয়ে যায় সেই পাপ। আর প্রারব্ধ পাপ কিভাবে আমরা নষ্ট করতে পারি, যেটা হচ্ছে যে যে পাপ আমরা পাপকর্মফল আমরা ভোগ করছি, তার থেকে কিভাবে মুক্ত হতে পারি, সেটা এখানে প্রভুপাদ উল্লেখ করেছেন। যে শ্রীমদ্ ভাগবতের একটা বর্ণনা দিয়ে, যে যেখানে মাতা দেবহূতি বলেছেন যে, হে ভগবান, কুকুরবুঝি পরিবার, যারা একদম নিচু, যার একদম নিচু পরিবারে জন্ম হয়েছে, কুকুরবুঝি পরিবারে যার জন্ম হয়েছে, সেও যদি একবার পরমেশ্বর ভগবানের দিব্য নাম উচ্চারণ করে, জন্নামধেয় শ্রবণানুকীর্তনাৎ ইয়ৎ প্রবনাৎ ইয়ৎ স্মরণাদি বিকশিত, সাদৌপি সদ্য শবনায় কল্পতে কুত পুনস্তে ভগবান দর্শনাথ। যে যে একবার নিচু কুলে জন্মগ্রহণ করা সত্ত্বেও যদি কেউ একবার পরমেশ্বর ভগবানের দিব্য নাম উচ্চারণ করে, তার লীলা শ্রবণ করে, তাকে প্রণাম করে, তাহলে তৎক্ষণাৎ সে যজ্ঞানুষ্ঠানের জন্য যোগ্য হয়ে যায়। অতএব যারা প্রত্যক্ষভাবে এই যে পরমেশ্বর ভগবানকে দর্শন করছেন, সবসময় প্রতিদিন সকালবেলা উঠে ভগবানকে দর্শন করে সংসার দাবান লীড লোক গাইছেন, তাদের আধ্যাত্মিক উন্নতি সম্বন্ধে আর কি বা বলার আছে। নিশ্চিত তারা ভগবত কৃপা প্রাপ্ত হতে পারে। এই জন্য প্রভুপাদ আমাদেরকে প্রত্যহ সকালবেলায় মঙ্গল আরতি, ভগবানকে প্রথম দর্শনের সেই আমাদেরকে সিস্টেম করে দিয়ে গেছেন, সাধু বিশুদ্ধ শবনায় কল্পতে। তো এইভাবে আমরা প্রারব্ধ বীজ আমরা হরণ করতে পারি। আর বীজ হরত্তম, বীজরূপী যে পাপ, সেটা সেটা হচ্ছে বলছে কি তথানি তৈতানি জ্ঞানী, অর্থাৎ ভাগবতের 6ষ্ঠ অধ্যায় 2য় শ্লোক, 2য় অধ্যায়ের 17 নম্বর শ্লোকে আছে, তৈতানি অঘানি পুয়ন্তে তপোদানো ব্রততাধিভি। অর্থাৎ তৈতানি অর্থাৎ তাদের দ্বারা অঘানি পাপ কর্ম পুয়ন্তে বিনষ্ট হয়ে যায়, তাদের দ্বারা পাপকর্ম বিনষ্ট হয়ে যায়। কাদের দ্বারা? তপোদান ব্রতাদিবি,
অর্থাৎ ব্রত আদি যে তপস্যা, দান, এগুলো কর্ম রয়েছে, ন অর্ধমজম, অধর্ম থেকে উৎপন্ন, তদ্রিদ্যদম, তার হৃদয়, হ্যাঁ, যে নামর নাম নামর মজম তদ্রিদ্যদম, যে ভগবানের নামের মাধ্যমে তার কি হয়, ভগবানের আহ, তার হৃদয় থেকে সেই পাপ, আহ, যে বাসনা পাপ কর্মের যে ফল, সেটা কি হয়, হ্যাঁ, অসি ঈশ অঙ্ঘ্রি, সেটা দূরীভূত হয়ে তার হৃদয় কি হয়, ভগবানের অঙ্ঘ্রি পাদপদ্মে সেবয়া, তব কৃষ অঙ্গি সেবয়া, পাদপদ্মের সেবাতে সে নিযুক্ত হয়ে যায়। তো এইভাবে যদি বীজ রূপেও হৃদয়ের মধ্যে পাপ কর্ম করে থাকে, তাহলে সেটাকে পর্যন্ত নষ্ট করে দিতে পারে। হ্যাঁ, সেজন্য যদিও তপস্যা, দান, ব্রত ইত্যাদি প্রায়শ্চিত্তের দ্বারা পাপীর পাপ সমূহ বিনষ্ট হয়, তবুও সে সমস্ত পুণ্যকর্ম হৃদয়ের কর্মবাসনা সমূল উৎপাটিত করতে পারে। কিন্তু কেউ যদি ভগবানের পাদপদ্মের সেবা করেন, তাহলে তৎক্ষণাৎ এই কর্ম বাসনারূপ সমস্ত কলুষ থেকে তিনি সম্পূর্ণরূপে মুক্ত হতে পারেন। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন এখানে, যে চিকিৎসক রোগ প্রতিকারের জন্য টিকা দেন, তেমনি পাপ বীজকে দূরীভূত করার জন্য আমাদেরকে কৃষ্ণ ভাবনাময় রূপী টিকা আমাদেরকে সকলের নেওয়া উচিত। হ্যাঁ, এবারে টিকা কৃষ্ণ ভাবনাময় কর্ম করার মাধ্যমে আমরা সেই টিকা গ্রহণ করতে পারি। কৃষ্ণ ভাবনা করার মাধ্যমে এখানে আহ শ্লোকটাতে উল্লেখ আছে, ষষ্ঠ অধ্যায় শ্লোকটা। যাই হোক, তো এইভাবে আমরা ক্লেশের প্রতিকার করতে পারি। ক্লেশের প্রতিকার, এই পাপ বীজের নাশ একমাত্র কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়ার ফলেই হতে পারে, এবং তা শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে মহামন্ত্র বা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার প্রভাবে অতি সহজেই লাভ করা যায়। পক্ষান্তরে বলা যায় যে ভগবত ভক্তির পথ অবলম্বন না করলে সমস্ত পাপ থেকে পূর্ণরূপে মুক্ত হওয়া যায় না, যেটা প্রথম অধ্যায়ে এই ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থের ৮ পৃষ্ঠাতে প্রথম প্যারাতেই প্রভুপাদ উল্লেখ করেছেন। হ্যাঁ, সেটাই হচ্ছে একমাত্র এই ভগবত ভক্তিতে এই ক্লেশের প্রতিকার থেকে মুক্ত হওয়ার পন্থা। তাছাড়া তিনি আর একটা শ্লোকের, এখানে শ্লোক থেকে শ্রীমদ ভাগবতের একটা শ্লোক থেকে একটু কোট দিয়েছেন, যে অবিদ্যা কিভাবে আমরা দূর করতে পারি, যেটা মূল কারণ অবিদ্যা বলা হয়েছে, সে অবিদ্যা কিভাবে দূর করতে পারি। যে ইয়ত পাদ পঙ্কজ পলাশী পলাশ বিলাস ভক্তা, যে যখন চতুর্কুমার শ্রেষ্ঠ সনত কুমার, চতুর্কুমারদের মধ্যে শ্রেষ্ঠ সনত কুমার মহারাজ পিতুকে বলছিলেন যে সমস্ত ভক্তরা নিরন্তর ভগবানের পাদপদ্মের যে অঙ্গুষ্ঠীর সেবায় যুক্ত হয়েছেন। তো আহ কর্মাশয়ং গ্রথিতম গ্রথিতম কি জানি শ্লোকটা রয়েছে, যাই হোক। তো যে সমস্ত ভক্তরা এভাবে ভগবানের অঙ্গুষ্ঠীর সেবায় যুক্ত হয়েছেন, তারা তদন্য রিক্তয়া মতয় যতদীয় বিরুদ্ধ, অর্থাৎ তারা অনায়াসে সকাম কর্মের বাসনারূপ এই যে বন্ধন গাঁট, সেই গাঁটের বন্ধন থেকে তারা মুক্ত হতে পারেন। সকাম কর্মগুলো গাঁট বেঁধে 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 আমাদের ঘরে আছে, সেগুলো কি হয়, সেগুলো থেকে মুক্ত হতে পারে। শ্রোতগণাস্তমরণম ভজ বাসুদেবম, কিভাবে, যেহেতু সে অত্যন্ত দুঃসাধ্য, তাই এই যে এত সহজ নয় সকাম কর্মরূপী যে কর্মের গাঁটগুলো, বাসনারূপ গ্রন্থি, বাসনার যে আমাদের মনোবাসনারূপ যে গাঁটগুলো, সেগুলোকে দূর করা এত সহজ নয়। মনোবাসনা প্রতি প্রতি মুহূর্তে মুহূর্তে প্রতি মিনিটে মিনিটে আমাদের মধ্যে জন্ম নিচ্ছে। তো সেগুলো দূর করা এত সহজ নয়, যেহেতু সেগুলো অত্যন্ত দুঃসাধ্য। তো তাই জ্ঞানী এবং যোগী আদি অভক্তেরা, হ্যাঁ, যারা জ্ঞানী যোগী অভক্ত, তারা কি করেন, অভক্তরা ইন্দ্রিয় সুখ ভোগের বৃত্তি রোধ করার জন্য কঠোর চেষ্টা করে, সত্ত্বেও তারা কখনো সফল হতে পারেনি, সফল হতে পারে না। তাই এই চতুষ্কুমার মধ্যে সনত কুমার মহারাজ পিতুকে বলছেন যে আপনার প্রতি উপদেশ, বাসুদেব তময় শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় যুক্ত হন। কেননা তিনি একমাত্র, তার সেবার মাধ্যমেই একমাত্র এই বাসনারূপী গ্রন্থি
গাঁট গুলো আস্তে 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 আমরা খুলতে সক্ষম হব। সেজন্য পদ্মপুরাণের শ্লোকের উল্লেখ করে প্রভুপাদ এখানে উল্লেখ করেছেন যে যেমন দাবানল শিখা, হ্যাঁ, বনের সর্পদের দগ্ধ করে, যখন আগুন লাগে সাপগুলো কি হয়, দগ্ধীভূত হয়ে যায়। সেরূপ সর্বোত্তম হরিভক্তি বিদ্যা শক্তির সাথে আগমন করে চিত্তের অবিদ্যাকে তৎক্ষণাৎ সম্পূর্ণরূপে দগ্ধ করে দেয়। যে আমাদের মধ্যে আহ, উম, দাবানলের মতো। তো ক্লেশের প্রতিকারে আমরা দেখতে পাই যে যিনি সর্বতভাবে এভাবে কলুষ মুক্ত না হয়ে পারেন না, তিনি যিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যথার্থ ভক্তি অনুশীলনে তৎপর হয়েছেন, কখনোই সে এভাবে কলুষ মুক্ত না হয়ে পারবেনই না, করতে হবে। তো সেজন্য কৃষ্ণ ভাবনা বা ভগবত ভক্তি পরায়ণ পুরুষ অবশ্যই সবসময় এই পাপ কর্ম থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে পারেন। সেজন্য এখানে এই ক্লেশের প্রতিকারের জন্য আহ এভাবে সুন্দর গণনা করা হয়েছে। তো অর্থাৎ ভক্তিযুগের সমস্ত পাপ ভস্মীভূত করার ক্ষমতা রাখে, আমরা প্রথম অধ্যায়ে এটাই দেখতে পাচ্ছি। যাই হোক, এখানে কৃষ্ণের প্রভুপাদের লেকচারে আমরা সেটা দেখতে পাচ্ছি যে কৃষ্ণ আমাদেরকে সেটা শিওর করেছেন যে আমরা সেটা করতে পারি। তো এটা হচ্ছে আমাদের ক্লেশও ছিল, ক্লেশাগ্নি। আমরা তখন আলোচনা করেছি ক্লেশাগ্নি এবং ক্লেশের প্রতিকার কি করে, সেই অগ্নি কি করে প্রতিকার করতে পারবো। এটির মধ্যে তো ক্লেশাগ্নি, শুভদা, যে ছয়টা আমরা আলোচনা করলাম, ক্লেশাগ্নি, শুভদা, সান্দ্রানন্দ, বিশেষাত্মা, সুদুর্লভা, মুক্ষলঘু শক্তি, কৃষ্ণ আকর্ষণী। তো একটা আলোচনা করতে আমাদের তো 8টা বেজে যাচ্ছে, আরো অনেকগুলো রয়েছে। তো ক্লেশাগ্নি, তারপর হচ্ছে শুভদা। শুভদা হচ্ছে শিল রূপ গোস্বামীপাদ বলেছেন যে যে কোনো বিষয়ে কখন মঙ্গলকারী বলতে পারবো, কখন শুভ বলতে পারবো, তখন যখন যখন তার মধ্যে 4টি কারণ থাকে। এই যে শুভানি প্রিননম সর্বজগতাম অনুরক্তা সদ্গুণা সুকমিত্যা দিন্যাখ্যাতানি মনীষিভি তত্র জগত প্রিননাদি যদ্য প্রদত্তম। অর্থাৎ কি কি শুভানি প্রিণম, এক হচ্ছে, প্রথম হচ্ছে শুভানি প্রিণনম, অর্থাৎ সর্বজগতের প্রতি, সর্বজগতাম, শুভানি প্রিণনম সর্বজগতাম, সমস্ত জগতের প্রতি কি হয়, প্রিণনম, প্রীতি। শুভ কখন হবে, যখন সর্বজগতের প্রতি, সবার জন্য হবে, যখন ইট ইজ কমন ফর অল, নোবডি ক্যান অ্যাভয়েড ইট, নো এভরিবডি হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট, যখন সেটা হয় তখন সেটা শুভদা। যখন সবার জন্য, সকল জগতের প্রীতির জন্য, তো এটা একটা শুভানি প্রিয়নম সর্বজগতাম। আর সর্বজগতাম অনুরক্তা, 2 নম্বর হচ্ছে সমস্ত সর্বজগতের প্রতি অনুরক্ত হওয়া, অনুরাগ সমস্ত জগতের প্রতি। আর সদ্গুণা, সদ্গুণ। আর চতুর্থ হচ্ছে সুকম ইত্যাদি জ্ঞানী, সুকম ইত্যাদি, সুখ। তো এই 4টি, সর্বজগতের প্রতি প্রীতি, সর্বজগতের প্রতি অনুরাগ, সদ্গুণ এবং সুখ, এগুলোকে পণ্ডিতগণ সুবোধা বলে অভিহিত করেছেন, সুবোধা। তো সুবোধা এটা হচ্ছে সর্বোত্তম পরোপকার, এই হচ্ছে সুবোধা। 4টি সুবোধা, সর্বজগতের প্রতি প্রীতি, সর্বজগতের প্রতি অনুরাগ। তো সর্বোত্তম পরোপকার, ভক্তিযুগের ব্যাপক প্রচার এবং প্রসার হচ্ছে সর্বোত্তম পরোপকার, এই সুবোধার মাধ্যমে, যেটা আমাদেরকে সুবোধা প্রদান করতে পারে, সর্বজগতের প্রতি প্রীতি প্রদান করতে পারে। কিভাবে? ভক্তিযুগের ব্যাপক প্রচার এবং প্রসারের মাধ্যমে। কৃষ্ণ আন্দোলন সমস্ত বিশ্বকে আকৃষ্ট করে, তাই এই কৃষ্ণ ভাবনায়িত আন্দোলনের মাধ্যমে, যেটা এখানে 10ম পৃষ্ঠায় প্রভুপাদ উল্লেখ করেছেন, প্রথম প্যারাতেই আছে। যেমন রাষ্ট্রসংঘ উদাহরণ দিয়েছেন, রাষ্ট্রসংঘ, ইউনাইটেড নেশন, এর মাধ্যমে সমগ্র বিশ্বের হিত সাধন করার একটি প্রচেষ্টা চলছে। কিন্তু এই প্রচেষ্টা সংকীর্ণ জাতীয়তাবোধের দ্বারা প্রভাবিত হওয়ার ফলে সমগ্র বিশ্বের কল্যাণ সাধন করতে পারে না। কিন্তু ভক্তিযোগ
সেটা ব্যাপক এবং প্রসার, সেজন্য সেটার মাধ্যমে সম্ভব। এই জন্য এই যে বিষয়গুলি খুবই প্রভুপাদ উল্লেখ করেছেন, কেননা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 4টি বিষয়বস্তু যাতে রয়েছে তাকে শুভধা বলছেন, যার কারণে এই জগৎ প্রীণন বা জগতের প্রতি, যেমন কৃষ্ণ ভাবনা হচ্ছে সর্বমঙ্গলময়। জগৎ প্রীণন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন, সবকা সাথ সবকা বিকাশ। হ্যাঁ, সেজন্য কত ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি, কত কিছু হচ্ছে, কিন্তু ভক্তি ছাড়া সবকা সাথ সবকা বিকাশ কখনোই সম্ভব নয়। সেজন্য শুভ বিষয় আনতে গেলে এভাবে ভক্তি যুগের পন্থাই হচ্ছে সর্বোৎকৃষ্ট। রাষ্ট্রসংঘের কথা যেটা এখানে প্রভুপাদ উল্লেখ করেছেন, যে এর মাধ্যমে সমগ্র বিশ্বের হিত সাধন করার প্রচেষ্টা চলছে, কিন্তু সংকীর্ণ জাতীয়তাবোধ তার মধ্যে রয়েছে, যার দ্বারা প্রভাবিত হওয়ার ফলে এটা কখনোই সর্বাঙ্গ হতে পারে না। কিন্তু কৃষ্ণ ভাবনায়িত আন্দোলন সর্বাঙ্গ সুন্দর, যার কারণে সমগ্র মানব সমাজের পরম উপকার সাধন করছে। এটা হচ্ছে সর্বোচ্চ পরোপকার। এই জন্য এই জগৎ প্রীণন সম্বন্ধে এই তো রাষ্ট্রসংঘের ইয়াটা এখানে রয়েছে। তাই হোক, প্রভুপাদের মন্তব্য। তো প্রভুপাদ বৃন্দাবনে 1972 সালে নিউ বৃন্দাবন সেই তিনি এই ভক্তিরসামিত সিন্ধুর উপর প্রবচন দিতে গিয়ে তিনি বলেছিলেন যে so here Rupa Goswami says that auspicity means that which benefits everyone. পরোপকার যেটা হচ্ছে সবাইকে বেনিফিট, সবাই যেটাতে ফল লাভ করতে পারবে, ফলীভূত হবে, সবাই যেটাতে কৃপা প্রাপ্ত হতে পারে, ইন অল পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে, শুধু এক জায়গায় নয়, এক ক্ষেত্রে নয়। দ্যাট ইজ অসপিসিটি, নট পার্শিয়াল। ইন পলিটিক্স, সোসিওলজি অর humanitarian activities, there is partially for a certain section of human being, certain section of living being, কোন একটা বিশেষ ব্যক্তির জন্য, কোন বিশেষ গোষ্ঠীর জন্য। কিন্তু এই রাজনীতিতে বাট এটা কিন্তু ইয়া নয়, সুবাধা নয়। বাট দিস chanting of the Hare Krishna Mahamantra, awakening dormant Krishna consciousness is meant for all living entities, even birds, beasts and insects. তো সেজন্য ক্যান ওয়েকেন, সবাইকে জাগরিত করতে পারে কৃষ্ণ পবিত্রা, সে পশু হোক, পাখি হোক, পোকা হোক। দিস ইজ দ্য রিকমেন্ডেশন অফ হরিদাস ঠাকুর, that if we chant loudly, the trees will be here, and the birds will hear, the insects will hear, and they will be liberated. That is the statement of awakening of dormant Krishna consciousness is our auspicious welfare activities for every living entity all over the world. সেজন্য যেটা এখানে বলছে হরিদাস ঠাকুরের কথা, হরিদাস ঠাকুর এই জন্য লাউডলি চ্যান্টিং করতেন। কেননা যেন গাছপালা শুনতে পায়, পাখিরা শুনতে পায়, ইভেন ছোট ছোট ইনসেক্টস, পোকারা পর্যন্ত শুনতে পায়, এবং তারা যেন উদ্ধার পায়। চৈতন্য চরিতামৃতে রয়েছে না, পশু পাখি কীটাদি বলিতে না পারে, শুনিলেই হরিনাম তারা সবে তরে, জপিলে হরিনাম আপনি সে তরে, উচ্চ সংকীর্তন পরই উপকার করে। এইভাবে যে রয়েছে। তো সেজন্য এটা হচ্ছে শুভধা মানে কৃষ্ণ কনসিয়াসনেস। এটা হচ্ছে একমাত্র স্পেসিয়াস ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি। যাই হোক, দুটো, একটা হচ্ছে জগৎ সকলের জন্য, আর একটা হচ্ছে জগৎ অনুরক্ত। আগেরটা হচ্ছে 4টা বিষয় বললাম না আমরা, কি জানি, হ্যাঁ, জগৎ প্রিয়ন, আর জগৎ সকলের জন্য
প্রিয়, আর একটা হচ্ছে জগৎ অনুরক্ত। হ্যাঁ। শুভানি প্রিয়ম সর্বজগতম অনুরক্তা। হ্যাঁ। 2 নম্বর হচ্ছে প্রথম হচ্ছে সর্বজগতের প্রতি প্রীতি, আর সর্বজগতের প্রতি অনুরাগ। হ্যাঁ। এই যে জগৎ অনুরক্তার কথা বলতে গিয়ে এখানে আহ, যে জগৎ অনুরক্ত মানে হচ্ছে সর্বোত্তম পরোপকার। তো শিল প্রভুপাদ উল্লেখ করেছেন এখানে পদ্মপুরাণের কথা, যে যে মানুষ পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছেন, ভগবত ভক্তি সাধনায় তৎপর হয়েছেন, তিনি সমস্ত জগতের সর্বোত্তম সেবা করতে করতে সমস্ত জীবের পরম কল্যাণ সাধন করেন। ইয়ানার চিতয় হরিস্তেন তত্তা তর্পিতানি জগতত্ত্ববি। পদ্মপুরাণের এই শ্লোক থেকে প্রভুপাদ এটা শ্লোকের দিয়েছেন, অনুবাদ করেছেন, যে রজ্জন্তি জন্তু বস্তত্র জঙ্গমা স্থাবরায়পি। যে ব্যক্তি শ্রীহরি রচনা করেন তিনি সর্বজগৎকে তৃপ্ত করেন এবং জগৎ স্থিত সমস্ত স্থাবর এবং জঙ্গম যা কিছু আছে তার প্রতি অনুরক্ত হয়। গুরুত্বপূর্ণ কথা যে মানুষ, তো সেজন্য আহ তিনি কেবল মানব সমাজের নয়, গাছপালা পশু পাখির কীটপতঙ্গ আদি সকলেরই তিনি কল্যাণ সাধন করেন, কারণ তারা এই আন্দোলনের প্রতি আকৃষ্ট হয়ে ভগবানের কৃপা লাভ করে। এভাবে যেটা এই গ্রন্থে ভক্তি দশম পাতায় 10 পাতা 2য় প্যারাতে প্রভুপাদ উল্লেখ করেছেন। তো এটা হচ্ছে জগতের প্রতি অনুরক্ত। আর তারপর হচ্ছে সদ্গুণের বিকাশ। সদ্গুণ, সদ্গুণের বিকাশ কৃষ্ণ ভাবনাময় ভগবত সেবায় যিনি যুক্ত, তার মধ্যে সমস্ত দেবতার গুণ বিকশিত হয়ে যায়। হ্যাঁ, প্রভুপাদ উল্লেখ করেছেন এখানে 10ম পাতায়, যে সে সমস্ত গুণের যস্যাস্ত ভক্তির ভগবত কিঞ্চনা সর্বস্তত্র গুণে সমাসুতা সুরা হরা অবক্তস্য কুতো মহৎ গুণা মনোরথর রসতি ধাবত বহি। ভাগবতের পঞ্চম স্কন্ধের 18 অধ্যায়ের 12 নম্বর শ্লোকে যে বলেছেন, যিনি ভগবান বাসুদেবের প্রতি শুদ্ধ ভক্তি লাভ করেছেন, তার শরীরে সমস্ত দেবতা এবং তাদের ধর্ম জ্ঞান বৈরাগ্য আদি যত সমস্ত সদ্গুণ বিরাজ করে। আর সে সমস্ত গুণ কি হয়, ওই শুদ্ধ ভক্তের মধ্যে এসে যায়। পক্ষান্তরে যারা ভক্তিবিহীন এবং এই সাংসারিক জড়জাগতিক কার্যকলাপে লিপ্ত, তাদের মধ্যে কোনো সদ্গুণ নেই। তারা যোগাভ্যাসে পারদর্শী হতে পারে, তারা কি বলে সৎভাবে তাদের আত্মীয় স্বজনদের তাদের পরিজনদের স্ত্রী পুত্র পরিজনের ভরণ পোষণ করতে পারে, কিন্তু তারা অবশ্যই মনোধর্মের দ্বারা পরিচালিত হয়ে অসৎ বহির্বিষয়ে ধাবিত হয় এবং মায়ার দাসত্ব করতে শুরু করে। তো তাদের মধ্যে মহৎ গুণের সম্ভাবনা কোথায়? হ্যাঁ, কুতো মহৎ গুণা হরা অবক্তস্য কুতো মহৎ গুণা। যারা ভক্ত নয় তাদের মধ্যে কোনো গুণ থাকতেই পারে না, সে যতই উপচ্চ পদস্থ হোক, যতই শিক্ষিত হোক। সেজন্য শ্রীমদ ভাগবতে বলা হয়েছে, শ্রীকৃষ্ণের প্রতি যারা অবিচলিত শ্রদ্ধা সম্পন্ন এবং যারা শ্রীমদ ভাগবতের কি বলে যারা নিষ্কপট, যারা নিষ্কপট তারা সমস্ত বৈদিক গুণাবলী অর্জন করতে পারেন এবং ভক্তের বিকশিত কৃষ্ণ ভাবনার প্রভাবে তার মধ্যে সমস্ত দৈবী গুণাবলীর বিকাশ হয় এবং সেজন্য ওই স্বর্গের দেবতারাও তার সঙ্গ লাভ করতে চান। তো এটা হচ্ছে হরিভক্তের ভগবত ভক্ত ভগবানের ভক্তের ক্ষমতা বা তার কি বলে লেভেল। তো যাই হোক, অভক্তদের মধ্যে সদ্গুণ দেখা যায় না, যেটা এখানে প্রভুপাদ উল্লেখ করেছেন 11 পাতায় প্রথম প্যারাতে। আর 12 পাতার প্রথম প্যারাতে তিনি উদাহরণ দিয়েছেন যে মানুষ যোগ করে বেরিয়ে এসে যোগা করছে, আর যোগা করে বেরিয়ে এসে এই যে 12 পাতায় সুন্দর লিখেছেন যে বিড়ি হচ্ছে 12 পৃষ্ঠার প্রথম প্যারাতে আছে। যে মানুষ কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, এক জায়গায় 8 ঘন্টার জন্য সে স্থির হয়ে বসতে থাকতে পারে না। তথাকথিত সমাজ যোগপদ্ধতি শিক্ষা দিচ্ছে চুপচাপ বসে থাকলে উপলব্ধি করা যাবে আমি ভগবান। এই বিষয়ে মানুষদের কাছে অত্যন্ত চিত্তাকর্ষক হতে পারে,
কিন্তু এটি বিবেচনা করে দেখা উচিত যে কতক্ষণ তারা এভাবে চুপচাপ বসে থাকবে। কৃত্রিম ভাবে তারা তারা এই তথাকথিত ধ্যানে বসতে পারে, কিন্তু এই যোগ অভ্যাসের পরেই তারা আবার পরস্ত্রী গমন, মদ্যপান, দ্রুত ক্রীড়া, মাংসাহার ইত্যাদি পাপকর্মে প্রবৃত্ত হয়। যোগা করছে বসে, যোগা করে বেরিয়ে এসে বিড়ি ফুঁকছে। হ্যাঁ, যোগাভ্যাসের ফলে সুবিধা হচ্ছে না, সুবোধা সুবোধা। বড় বড় মন্ত্রী আদি সকলে ভৌতিক দৃষ্টির ফলে তাদের কোনো সুবোধা নেই তাদের জীবনে। সেজন্য প্রভুপাদ এখানে উল্লেখ করেছেন কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্ত এই কপট ধ্যান না করে ধীরে ধীরে ঊর্ধ্বগামী হন। এগুলো এই সমস্ত কপট ধ্যানের মধ্যে থাকে না। কৃষ্ণ ভবনে তার আনন্দ হচ্ছে কিরকম, যে সেবান্মুখী, সেবামুখী সুখ, সেবামুখী সুখ ভক্তির সুখ। সেই সুখ তারা লাভ করতে চায়। সুবোধা তন্ত্রশাস্ত্রের কথা, তন্ত্রশাস্ত্রে বলে শাস্ত্র এখানে রয়েছে যে কথা উল্লেখ করেছেন যে শিব তার স্ত্রীকে কি নাম সতীকে বলছিলেন যে অনিমা আদি যত সিদ্ধি বা ভক্তি, ভক্তি ভক্তিরূপ বিষয় বাসনা, বিষয় সুখ, মুক্তিরূপ ব্রহ্ম সুখ বা নিত্য পরমানন্দ রূপ ঐশ্বর্য সুখ কেবল গোবিন্দ ভক্তির দ্বারাই লাভ হয়ে থাকে। ভক্তি মুক্তি সিদ্ধিরূপ সুখ অনায়াসে প্রাপ্ত হয়, তার ঊর্ধ্বে ভগবত ভক্তি পরমানন্দ আস্বাদন করাতে পারেন। হ্যাঁ, এই জন্য শিব পার্বতীকে বলছিলেন সিদ্ধয় পরমাশ্চর্যা ভক্তি মুক্তিশ্চ শাশ্বতী নিত্যশ্চ পরমানন্দম ভবেত গোবিন্দ ভক্তিদ। হ্যাঁ, শুধুমাত্র গোবিন্দের ভক্তির মাধ্যমেই নিত্যশ্চ পরমানন্দম, সেই পরমানন্দ আমরা প্রাপ্ত হতে পারি। ঐশ্বর্য সুখ কেবলমাত্র গোবিন্দ ভক্তির দ্বারাই লাভ হয়ে থাকে, পরমানন্দ রূপ ঐশ্বর্য সুখ। যোগসিদ্ধি, যে যোগসিদ্ধির কথা বলা হচ্ছে, সেই যোগসিদ্ধি 18 প্রকার হয় যোগসিদ্ধি। হ্যাঁ, জানেন তো। এবং তার মধ্যে মুখ্য সিদ্ধি 8 প্রকার। হ্যাঁ, যে যেটা এখানে 13 পৃষ্ঠাতে আছে, তৃতীয় প্যারায়, এই যে যোগসিদ্ধি 8 রকমের। যে অনিমা, মহিমা, লঘিমা, প্রাপ্তি, সীতা, বসিতা, প্রকাম্য, এখানে 3 সুখ লাভ হইয়া থাকে। 3 সুখ: অনিমাদি সিদ্ধি ভক্তিরূপ বিষয় সুখ, নিত্য মুক্তিরূপ ব্রাহ্ম সুখ, নিত্য পরমানন্দরূপ ঐশ্বর্য সেবা সুখ। তো যেটা বলছিলাম ওই যে 8 প্রকার যে মুখ্য সিদ্ধি রয়েছে, সেগুলো হচ্ছে অনিমা, মহিমা, লঘিমা, প্রাপ্তি, ঈশিতা, বসিতা, প্রকাম্য আর কাম, কামাবসায়িতা। তো এই যে অনিমা মানে অনিমা, এগুলো জানা উচিত আমাদের, জেনে রাখলে ভালো, যদিও আমরা যোগ সিদ্ধি করব না। তো অনিমা মানে হচ্ছে কি অতি সূক্ষ্ম হয়ে যাওয়া, সূক্ষ্ম হয়ে মানে ছোট হয়ে, খুব ছোট হয়ে যাওয়া শক্তি। হ্যাঁ, বড় যে মানুষ থেকে খুব ছোট হয়ে যায়, যেমন ইয়ার মধ্যে ছিল আমাদের হনুমান, ছোট হয়ে যেত। মহিমা মুহূর্তের মধ্যে, মুহূর্তে অনেক ভারী হয়ে যাওয়া, খুবই ওজন ওজন বেড়ে যাওয়া। লঘিমা মুহূর্তেই অত্যন্ত ছোট হয়ে যাওয়া, ওটা সূক্ষ্ম আর এটা ছোট লঘিমা। অনিমা মানে হচ্ছে সূক্ষ্ম হয়ে যাওয়া একদম, আর এটা লঘিমা মানে হচ্ছে ছোট হয়ে যাওয়া। আর অনিমা, অনিমা, মহিমা, লঘিমা, তারপর হচ্ছে প্রাপ্তি। প্রাপ্তি মানে হচ্ছে যেটাই মনে চাইলো সাথে সাথে পেয়ে যাওয়া, এটা হচ্ছে প্রাপ্তি। এরকম এরকম এটাই এখন এই সিদ্ধি এখন সবাই কামনা করছে, যে আমি যেটা চাইবো সেটা যেন পেয়ে যায়, প্রাপ্তি। তারপর ঈশিতা আছে, ঈশিতা, ঈশিতা সিদ্ধি মানে হচ্ছে অলৌকিক ক্ষমতা, ভূত এবং ভৌতিক বস্তুর সৃষ্টি করতে পারবে, ধ্বংস করার ক্ষমতা আছে, এরকম ঈশিতা শক্তি সিদ্ধি। তারপরে বসিতা আছে, বশীভূত করার সামর্থ্য। তারপরে প্রকাম্য, প্রকাম্য হচ্ছে যে প্রকাম্য মানে যে শক্তিতে
ইচ্ছার ব্যতিক্রম হবে না, ইচ্ছানুসারে কার্যসিদ্ধির ক্ষমতা হচ্ছে প্রকাশ্য, মানে আপনি যেটা ইচ্ছা করবেন সেটা করতে পারবেন। হুম। আর কামবশায়িতা, অষ্টম সিদ্ধি কামবশায়িতা হচ্ছে আহ ইচ্ছানুরূপ রূপ ধারণ করতে পারবেন কামবশায়িতা। হ্যাঁ, ঐশ্বর্য প্রাপ্তির ক্ষমতা থাকবে, যে কোনো রূপ ধারণ করতে পারবেন। তো এই সমস্ত জড়যোগ সিদ্ধির ফলে যে আনন্দ, সেটা কিন্তু ক্ষণস্থায়ী। হ্যাঁ, এগুলোর মহিমা শ্রবণ করে লাভ দিলে হবে না, কেননা এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী। হ্যাঁ, অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা জাগতিক এই সমস্ত চাকচিক্য, হ্যাঁ, এগুলোতে মুগ্ধ হয়। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, জড়বিদ্যা যত মায়ার বৈভব, জীবকে করয়ে গাধা। হ্যাঁ, এই সমস্ত চাকচিক্য আদি এগুলো জীবকে গাধাতে পরিণত করে দেয়। এক কথায় ভক্তিবিনোদ ঠাকুরের মতে, হ্যাঁ, এই সমস্ত এগুলো যারা ফলো করছে সব এক একটা গাধা, গাধার বাচ্চা। তো যাই হোক, এখানে 16 পাতাতে প্রভুপাদ উল্লেখ করেছেন যে ভক্তি সুদোদয় গ্রন্থের থেকে তিনি উল্লেখ করেছেন যে ওইদিকে ওইদিকে বলুন, ওই প্রভুকে। হ্যাঁ, ভক্তি সুদোদয় গ্রন্থে তিনি উল্লেখ করেছেন যে প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবকে প্রার্থনা করেছিলেন। এটা মনে হয় আমার কাছে ডিসপ্লে আছে। ছিল, এই তো, এটা পরে চলে এসছে, এটা আগের গুলো ছেড়ে গেছে। আচ্ছা, এগুলো যাই হোক, আলোচনা করার সময় তো অনেক কম, দেখবো পরে। এটা যেটা আগে আলোচনা করছিলাম যে ভক্তি সুধোদয় গ্রন্থে, এখানে প্রহ্লাদ মহারাজের উদাহরণ দিয়ে এই পাতাতে রয়েছে যে 16 পাতায় সেখানে বলেছেন যে না, এটা অন্যটা, এটা পরবর্তীতে আমরা যাব। একটা ছিল, কোথায় গেল? হ্যাঁ, এখানে বলেছেন যে এই বইয়ে, আহ, হে প্রভু, ভূয় হোপি যাচে দেবেশ, যে হৃদয়ে শুদ্ধ ভক্তির বিকাশ হলে চতুর্বর্গ লব্ধ সমস্ত আনন্দকে পদাঘাত পূর্বক, মানে লাথি মেরে দেয়। যখন কারো হৃদয়ে শুদ্ধ ভক্তির বিকাশ হয়, এই যে চতুর্বর্গ গুলো, এগুলোকে তখন সে লাত মারে, পরিত্যাগ করে। ভূয়োপি যা আছে দেবেশ তৈ ভক্তির দৃঢ়াস্তমে, যখন দৃঢ়তা এসে যায়, ইয়া মোক্ষান্ত চতুর্বর্গ ফলদা সুখদালতা। হ্যাঁ, যে আহ, তখন পদাঘাত পূর্বক সেগুলোকে পরিত্যাগ করে দেয়। হ্যাঁ, প্রভুপাদ এখানে উল্লেখ দিয়েছেন, উদাহরণ দিয়েছেন ইয়ার কথা, খোলা বেচা সিদ্ধরের কথা, 16 পৃষ্ঠায়। যে খোলা বেচা সিদ্ধর নামে শ্রী চৈতন্য মহাপুর এক পরম ভক্ত ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত দরিদ্র। বাজারে কলার খোলা বিক্রি করে তার যাই হতো তাই, তা ছিল অত্যন্ত নগণ্য, কিন্তু তা সত্ত্বেও তার আয়ের অর্ধভাগ দিয়ে তিনি মা গঙ্গার পূজা করতেন, এবং বাকি অর্ধাংশ দিয়ে কোন রকমের জীবিকা নির্বাহ করতেন। চৈতন্য মহাপ্রভু একবার সে অন্তরঙ্গ ভক্ত ঘোলা বেচা শ্রীধরের কাছে তার স্বরূপ প্রকাশ করেন, এবং তাকে তাকে তার ঈপ্সিত যে যে কোনো ঐশ্বর্য দিতে অঙ্গীকার করেন। কিন্তু শ্রীধর মহাপ্রভুকে বলেন যে তার সে দিনহীন অবস্থাতে তিনি খুবই সুখে আছেন, তাই জড়জাগতিক ঐশ্বর্যে তার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে আহ এটা হচ্ছে যে সে এই জাগতিক সুখ সজ্জনদের কোনো আশা করেন না, এগুলো সবকিছু তিনি তার পায়ে লাথি মেরে তিনি এগুলো ইয়া করেছেন। এই পরে আসবি যা। যাই হোক, টাইম তো অনেক হয়ে গেছে, বর্ণনা অনেক। জানি না আপনাদের ভালো লাগছে কিনা। তো মোক্ষ লঘু তাকৃত, এটা আমরা এই দুটো সংক্ষেপ আলোচনা করে সমাপ্ত করবো আজকে। যে মোক্ষ লঘু তাকৃত অর্থাৎ উম, যার
কি লিখেছে এখানে, নারদ পঞ্চরাত্রের কথা বলেছেন, যার হৃদয়ে অল্প একটু ভক্তির উদয় হয়েছে তিনি ধর্মত্ব, কাম অথবা 5 রকমের মুক্তির আনন্দের পরোয়া করেন না। আহ, যে যেমন নারদ পঞ্চরাত্রের কথা, ধর্মত্ব কাম মোক্ষ থেকে মুক্তি হয়, 5 প্রকারের মুক্তি কেউ গ্রহণ করে না। যে আপনার ছবিতে দেখতে পাচ্ছেন হয়তোবা, যে হরিদাস ঠাকুর যে কিভাবে ওই কি নাম, সাক্ষাৎ কামদেবী অর্থাৎ মায়া দেবী, সাক্ষাৎ মায়া দেবী, এই যে কি নামটা মনে আসছে না, যে দ্বারা তাকে ইয়া করেছিল, হরিদাস ঠাকুরকে প্ররোচিত করতে চেয়েছিলেন, কিন্তু হরিদাস ঠাকুর সেগুলোতে কোনো কিছুতেই প্রয়োজিত হয়নি। হ্যাঁ, ভক্তির কাছে এগুলো সব তুচ্ছ। সেজন্যই নারদ পঞ্চরাত্রে বলেছেন, হরিভক্তি মহাদিব্যা সর্বা মুক্তাদি সিদ্ধয় ভক্তয়শ্চেত্তাম মুক্তি আদি সিদ্ধি দাসীর ন্যায় এভাবে হরি ভক্তির বা মহাদেবের পশ্চাৎ গমন করেন। হ্যাঁ, তো সেজন্য আহ যেমন বাকি সবকিছু ভক্তির কাছে তুচ্ছ হয়ে যায়। শিল প্রভুপাদ খুব সুন্দর একটা গল্প রয়েছে। প্রভুপাদ একবার ফ্লাইটে করে যাচ্ছিলেন তার শিষ্যদের সাথে। হ্যাঁ, তো রীতিমতো ফ্লাইটে উত্তোলন করে প্রভুপাদ এসে তার সিটে বসেছেন, তার শিষ্যরা এসেছেন, একে একে সিটে বসেছেন, জিনিসপত্রগুলো লাগেজ গুলো যেগুলো প্লেন উপরে রাখার সেগুলো রাখছিলেন। তো রাখতে গিয়ে একজন ওই যে ফ্লাইটে বিমানবালা আছে, সেই বিমানবালা মহিলা এসে হ্যাঁ ক্যান আই হেল্প বলে তার যে শিষ্য তাকে হেল্প করছিলেন। তো ওনার ফ্লাইট ঘুরাচ্ছিলেন। তো প্রভুপাদের যিনি শিষ্য তিনি ওই মহিলার দিকে এত একদৃষ্টিতে তাকিয়েছিলেন। তো তাকিয়ে থাকার ফলে তখন প্রভুপাদ সেটা ফলো করেছেন যে তার শিষ্য এইভাবে তাকাচ্ছেন। তো প্রভুপাদ তার পাশে গিয়ে বসেছেন, বসে তখন ওনাকে বলছেন ওই মাতাজিটাকে দেখিয়ে যে খুব সুন্দর না, হ্যাঁ এভাবে খুব সুন্দর না। তো এই তো একদম হতভম্ব হয়ে গেছে, আরে শিল প্রভুপাদ ফলো করে নিয়েছে যে আমি তাকাচ্ছি। তো এভাবে আহ যখন হতভম্ব, তখন প্রভুপাদ তাকে বলছিলেন, দেখো এই সংসারের এই তুচ্ছ যে সৃষ্টি কত সুন্দর, হ্যাঁ আমাদের সুন্দর বলে আমরা অভিভূত হয়ে যাই। হ্যাঁ, কিন্তু এই সংসারে যেটা, এটা তো জাগতিক সৃষ্টি, কিন্তু যখন ভগবানের রূপ যে চিন্ময় দিব্য, সেটা কত সুন্দর হতে পারে, রাধারানীর রূপ কত সুন্দর হতে পারে, যদি আমরা এভাবে আমাদের হৃদয় থেকে মন দ্বারা আমরা দর্শন করি তাহলে অনুভব করতে পারবো। অর্জুন দিব্যস্ত্র সঙ্গের জন্য স্বর্গে গিয়েছিল, উর্বশী যেটা স্বর্গের সবচেয়ে আহ একদম সুন্দরী রমণী, তাকে প্রস্তাব দিয়েছিল কিন্তু সে তুচ্ছ করেছে। এগুলো লঘুরাত্রিক মোক্ষ, এগুলো লঘু হয়ে গেছে তার কাছে, তাদের কাছে। রঘুনাথ দাস গোস্বামী, পিতা গোবর্ধন দাস, হ্যাঁ ঐশ্বর্য সম ঐশ্বর্য, স্ত্রী অপ্সরা সম, এইসব তারপর এইসব বান্ধিতে নারী কেলো যার মন, দরির বন্ধনে তারে রাখিবা কি মতে, এইসব বান্ধিতে নারিকেল যার মন। হ্যাঁ, জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে, চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে যাহারে, ইহারে চৈতন্যের বাতুল কে রাখিতে পারে। হ্যাঁ, কত সুন্দর বর্ণনা আছে। তো ঐশ্বর্য সময় স্ত্রী, ঐশ্বর্য সময় ধন, অপ্সরা সময় স্ত্রী যাকে বাঁধতে পারেনি, হ্যাঁ এই দড়ির বাঁধা তাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, হ্যাঁ রঘুনাথ দাস ঠাকুরকে, হ্যাঁ জন্মদাতা পিতা, এগুলো দড়ি দিয়ে বেঁধে গিয়ে আর তার প্রারব্ধ খণ্ডন করতে পারবে? কেন? কেননা তিনি চৈতন্য মহাপ্রভুর কি প্রাপ্ত হয়ে গেছেন, চৈতন্যের বাতুল কে রাখিতে পারে, কারো সম্ভব নয়। বাকি সব এগুলো লঘু হয়ে যায় যখন ভগবত ভক্তির অপ্রাকৃত আনন্দ প্রাপ্ত হয়ে যায়। যাই হোক, অনেক লঘুতাকৃত গণনা আছে, এসব এগুলো সময় নেই। আমরা সুদূরলভা, সুদূরলভা আলোচনা করব। তো নিজের চেষ্টায় লাভ হয় না, সুদূরলভা হচ্ছে যেটা নিজের চেষ্টায় লাভ হবে না এবং ভগবান সহজে দেন না। হ্যাঁ, সুদূরলভাটা কি কেউ যদি বলতে পারেন খুব ভালো, যে নিজের চেষ্টায় লাভ হয় না আর ভগবান সহজে দেন না।
কি জিনিস সেটা কেউ বলতে পারবেন? প্রভু কৃষ্ণ প্রেম হবে। হ্যাঁ, এটাই। সাধনগৈ অনাসঙ্গৈ অলভ্যা শুচি রাদপি হরিণাশ্চাদয়ন্তি দ্বিধা স্বাদ সুদুর্লভঃ। এটা হচ্ছে সেটাই যে আহ কৃষ্ণের সাথে যুক্ত নয় এমন যত কর্ম আছে সেগুলি এই কর্ম সাধনে অনাসঙ্গই, অর্থাৎ নিষ্ঠা শূন্য বা আগ্রহ না থাকা, অলভ্যা বা লাভ না হয়, আহ, সুরুচি সুরুচিত অপি, যেটা বললে যে অনেক সময় ধরে যুক্ত আছে। তো এই সমস্ত বিষয়গুলি হরি ন ধনঞ্চ, এগুলো ভক্তি দেয় না। হ্যাঁ, হরিভক্তি দুই প্রকারে সুদুর্লভ হয়। একটা হচ্ছে কি, যে ভক্তি, ভগবানের ভক্তি, যেটা কৃষ্ণ প্রেম, দুই প্রকার সুদুর্লভ হয়। যদি সাধনে যদি নিষ্ঠা না থাকে, আগ্রহ না থাকে, কিন্তু অনেক দিন ধরে ভক্তি যাজন করছে, তাহলে সে ভক্তি সুদুর্লভ। বুঝলেন? অনেক দিন ধরে, আজকে প্রায় 15-20 বছর ধরে ভক্ত, আমি তো ইসকনের সাথে আমি তো 30 বছর আগে থেকে যুক্ত আছি, কিন্তু সাধনে নিষ্ঠা নাই, হ্যাঁ, আগ্রহ নাই, হ্যাঁ, অনেক দিন ধরে যুক্ত আছে, কিন্তু সেই ভক্তি তার জন্য সুদুর্লভ হয়ে যাবে। আবার নিষ্ঠা আগ্রহ সহকারে ভক্তি করেও, কিন্তু ভক্তি সুদুর্লভ থাকে। খুব নিষ্ঠা সহকারে ভক্তি করছে, কিন্তু ভক্তি সুদুর্লভ। কেন? সাধু কৃপা নাই, সাধু কৃপা বিহীন। তো সুদুর্লভ দুই রকম। সাধু কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহু সংসারও যায় ক্ষয়, সংসার না যায় ক্ষয়। সেজন্য যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হয়, তাতেও কিন্তু এই ভক্তি আমাদের জন্য সুদুর্লভ হয়ে যায়। হ্যাঁ, শিবসতীর শিব পার্বতীর ইয়া রয়েছে, কথোপকথন রয়েছে, জ্ঞানত সুলভা মুক্তি ভক্তি যজ্ঞাদি পুণ্যত। জ্ঞান সাধনার দ্বারা মুক্তি সুলভ, যজ্ঞাদি পুণ্যকর্মের দ্বারা জড়সুখ ভোগ সম্ভব। হ্যাঁ, যজ্ঞাদি পুণ্যকর্ম করলে আমরা জড়সুখ প্রাপ্ত হতে পারবো, কিন্তু সেয়ং সাধন শাস্ত্রের হরির ভক্তির সুদুর্লভা, কিন্তু হাজার হাজার জন্মের প্রচেষ্টার ফলেও ভক্তি সুদুর্লভ থাকে। ভক্তি ভগবান কাউকে দেন না, সেজন্য সেটা হচ্ছে সুদুর্লভ। হ্যাঁ, যাই হোক, আরো অনেক বর্ণনা আছে, সবে তো মাত্র 18, আমরা 17 পাতা পর্যন্ত, এই 18 পাতা পর্যন্ত গেলাম। এরপরেও সুদুর্লভের আরো 18 পাতা প্রথম প্যারা আমরা আলোচনা করলাম। আহ আমার অনেক কাজ আছে, আজকে শেষ করতে হবে। এবার ভক্তির সন্তানন্দ্রা বিশেষাত্মা কৃষ্ণ আকর্ষণী, এগুলো রয়েছে প্রথম অধ্যায়। আহ এভাবে 19টি অধ্যায় আছে। এটা তো আমরা প্রথম অধ্যায়ের অর্ধেক আলোচনা হলো। এভাবে এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে 19টি অধ্যায় আছে। তো বুঝতে পারছেন, 19টি অধ্যায় যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে সেটা কত সময় লাগতে পারে। তো সেটা সম্ভব নয়, অনেক বিস্তার। আপনারা নিজের অধ্যয়ন করবেন, অধ্যয়ন করে এইভাবে বলবেন, তখন আমরা শ্রবণ করব। আহ, শ্রবণ করে নিজেকে ধন্য করব। জয় ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ কি জয়, ছিল রূপ গোস্বামী পাদ কি জয়, সমস্ত গৌর ভক্তবৃন্দ কি জয়, নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। আজকের মতো আমরা এখানেই বিরাম দিচ্ছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু। আপনি তো মানে আপনার দিক থেকে সম্পূর্ণ খুবই চেষ্টা এবং খুবই প্রেজেন্টেশন সহকারে খুবই সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, কিন্তু হয়তো আমাদের অজ্ঞতার কারণে আমরা সম্পূর্ণটা গ্রহণ করতে পারিনি। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো শুধু ভক্তবৃন্দ, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে তো আপনারা কৃপা করে হ্যান্ড রেজ করুন, বা আপনাদের 3 দিন কিভাবে কেমন লেগেছে, কি ভক্তি রসামৃত সিন্ধু বা কি কিছু ইন্সপায়ার যদি হন আপনারা গ্রন্থটা পড়ার জন্য, বা তো আপনারা কৃপা করে হ্যান্ড রেজ করে শেয়ার করতে পারেন। তো এটি খুবই উৎসাহ প্রদান করবেন সবাইকে। গোকুলেশ্বর দাস বাবু, আপনি কৃপা করে আনমিউট করুন। প্রভু আপনার জন্য কোটি কোটি ধন্যবাদ, প্রণাম প্রভু। প্রণাম প্রভু, গোকুলেশ্বর প্রভু। তো প্রভু 3 দিন পাঠ দিলেন ভক্তি রসামৃত সিন্ধু থেকে। তো প্রভু প্রথম দিনে প্রভু কিছু একটু কম ইয়া হয়েছে, তো দ্বিতীয় দিনে যেগুলা বলছেন যে হ্যাঁ
সমস্ত রসের আধার কৃষ্ণ এবং ভক্তি 4 প্রকার এবং স্বরূপ লক্ষণ হচ্ছে 2 প্রকার এবং এইসবগুলা আপনার আনুকূল্যেন কৃষ্ণার্চলন অন্যাভিলাষিতাম শূন্যম জ্ঞানম কর্মাদি অনাবৃতম। তো সেগুলো তো অনেকটা পরে আবার বললেন। তো আজকের আজকের খুব সুন্দর। তো এগুলো একটু একটু জটিল হয়ে আমাদের পক্ষে। তো আবার ভক্তি রসামৃত সিন্ধু অনেকদিন আগে তো পড়া হয়েছে প্রভু, তো এবার আর একটু পড়বো। তো তো আবার পরে পাঠ দিবেন প্রভু। আপনার জন্য কোটি কোটি ধন্যবাদ। প্রণাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ গোকুলেশ্বর দাস প্রভুকে। পদ্মমুখী যমুনা মাতাজি, আপনি কৃপা করে আনমিট করুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার চরণে কোটি কোটি। প্রভু এইটা একটু বুঝান যে আমরা যদি নিষ্ঠা সহকারে ভক্তি করি না, মানে সেবা করছি দীর্ঘদিন ধরে, পূজা সেবা করছি, ভক্তি করছি, তবুও নিষ্ঠা আসে নাই, তো এটা সুদূর্লভ। মানে আমাদের মানে সেটা কি করে আসবে প্রভু, নিষ্ঠা ভক্তি, সেটা একটু বলুন। এই যে শুদ্ধ ভক্তের সঙ্গের প্রভাবে, ভক্ত সঙ্গের প্রভাবে যখন আমরা ভক্তদের সঙ্গ করব, কিন্তু সেই ভক্ত কিরকম সেটা আমাদের দেখতে হবে। আমরা যখন অনেকদিন ভক্তি করছি, তখন আমাদের সঙ্গটাকেও আমাদের চেঞ্জ করতে হবে। যে নতুন ভক্ত বা এরকম নয়, যারা ভক্তিতে উন্নত, সেই সমস্ত ভক্তদের সঙ্গে আমাদের সঙ্গ করা উচিত। হ্যাঁ, যেহেতু অনেকদিন ধরে আমরা ভগবত ভক্তি রয়েছি, উন্নত ভক্তের সঙ্গের মাধ্যমে, আহ, উন্নত ভক্ত মানে সে এমন নয় যে 20 বছর ধরে সেও ভক্তিতে আছে। যে 1 বছর হয়েছে কিন্তু ভগবত ভক্তিতে সে 20 বছরের চেয়ে উন্নত, সেই ভক্তের কাছে। হুম, যিনি ভক্তিতে উন্নত, সেই সমস্ত ভক্তের প্রতি, যাকে দর্শন করলে আমার আমার মন ভক্তির দিকে অগ্রসর হচ্ছে, যার কার্যকলাপ আমাকে ভগবানের দিকে ধাবিত করছে, সে সমস্ত ভক্তের সঙ্গের মাধ্যমে আমরা আমাদের সেই ভক্তিটাকে গাঢ়তা প্রদান করতে পারি, উৎসাহটা আসতে পারে, দেখতে পারি। এই নতুন অবস্থায় এত এত উৎসাহ, এত হ্যাঁ, দেখে আমাদের মধ্যে সে উৎসাহটা জাগ্রত হবে। এছাড়াও অনেক কারণ আছে, আমার তো তুচ্ছ জ্ঞানে আমি এটুকুই অনুভব করতে পেরেছি। হরে তো কৃষ্ণ। আরেকটা জিনিস, যে ধরুন আমাদের এখানে সেরকম ভক্ত সঙ্গই নেই, হয়তো আছে ভক্ত অনেক আছে কিন্তু সেইভাবে নাই, কিন্তু আমাকে তো সঙ্গ যখন করতেই কোনো কিছু হচ্ছে, আমরা মানে প্রার্থনা উপায় নেই। হই, তখন যখন আমাদের কিছু থাকে না, অনেক অনেক এরকম বিপত্তি আপত্তি গুলো আসে, তখন একটাই উপায়। যেমন যখন আমরা বাইরে ছিলাম, তখন আমরা এই একই সেম প্রশ্নটা আমাদের সিনিয়র ভক্তদের করেছিলাম। তখন একটাই উত্তর দিয়েছেন তারা, যে ভগবানের কাছে প্রার্থনা করুন, আপনি যেন সেই পরিবেশটা প্রাপ্ত হতে পারেন। হ্যাঁ, ভক্ত সঙ্গের পরিবেশ আমাদের এটাই, যে বেশি বেশি নামের হরি মাধ্যমে ভগবানের কাছে এটাই প্রার্থনা, যে হে ভগবান, আপনি হুম, কৃপা করে আমাকে ভক্ত হুম, সঙ্গ প্রদান করুন। অনেক উন্নত ভক্তরা এই কাজটাই করে আসছে। হরি হরে বল প্রভু, কৃষ্ণ। প্রণাম প্রভু, কৃপা করুন। হুম। ভজগোপী নাথ দাস প্রভু, আপনি কৃপা করে আনমিট করুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম চরণে। প্রণাম। প্রভু বলছিলাম, যদি মানে আমার অনুরোধ আর কি, যদি এই ক্লাসটা যদি দিন 15 চলতো, মানে কোর্স এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটা যদি মানে পুরোটাই আর কি শ্রবণ করাতেন, তো খুব উপকৃত হতাম। কারণ আমরা তো ভক্তি শাস্ত্রী কোর্সে যুক্ত হয়েছি, তো এই গ্রন্থটি তো রয়েছে ভক্তি শাস্ত্রী কোর্সে। এখান থেকে মেটেরিয়ালস পাওয়া যাচ্ছে। হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। তো ভালো। খুবই উপকৃত হতাম আর কি। অ্যাকচুয়ালি দেওয়া কি সম্ভব? গ্রন্থটা অধ্যয়ন করতে হবে অনেক ভাবে। অ্যাকচুয়ালি মন দিয়ে অধ্যয়ন করলে প্রভুপাদ অধ্যয়ন করে এই যে আপনি লাইন। যেভাবে হরে কৃষ্ণ অধ্যয়ন করে যতটা বোঝা যায়, তার চেয়ে যে আপনি ক্লাসে দিচ্ছেন যেটা, সেটা অতি সহজ মনে হচ্ছে। আপনার কাছ থেকে বোঝাটা অতি মানে আর কি হৃদয়ঙ্গম হচ্ছে আর কি, ধরে রাখতে পারছি, আর পড়ে ভুলে যাচ্ছি। দুটোর মধ্যে পার্থক্য এটাই, আপনার কাছে শ্রবণ করে সেটা ধরে রাখার কিছুটাও ধরে রাখতে পারছি আর কি। এটাই বলছিলাম। আমরা পরবর্তীতে আবার এটাকে করতে পারি, এগিয়ে নিতে পারি। আবার আচ্ছা আচ্ছা।
কখনো। ঠিক আছে, আর আচ্ছা প্রভু, হরে প্রণাম। কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আজ আমাদের আর কোনো প্রশ্ন মন্তব্য কিছু নেই। তো অসংখ্য ধন্যবাদ যারা প্রতিদিন যুক্ত হয়েছেন এবং খুবই মনোযোগ সহকারে শ্রবণ করেছেন, এবং প্রভুকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এত সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলেন। তো আমরা আজকে ক্লাসটি এখানেই প্রশ্ন প্রণাম করে বিরাম দেবো। আপনারা কৃপা করে আনমিউট করবেন। বাঞ্ছা পতিতানাং পাবনেভ্যো ছোট বৈষ্ণব মহারাজ কি